মানে আমার কথা হচ্ছে, মনে করেন কেউ যাবে হয়তো রাজবাড়ী, বাট কিন্তু তার টিকিট কাটতে লাগতেছে দেখা যায় ফরিদপুর পর্যন্ত, বাট ভাড়াও তারা নিতেছে সেম। আবার অনেকে আছে যারা পাংশা যাবে, বাট তারে টিকিট কাটা লাগতেছে খুলনা পর্যন্ত। মানে টিকিট এত তাড়াতাড়ি কেমনে শেষ হয়? আর দেখা যাচ্ছে যে যে টিকিট সেল করে সে তো মনে করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আসে। মানে এতই আরামের জীবন নাকি? মানে মানুষের সময়ের তো কোনো মূল্য নাই। অনলাইন উত্তরবঙ্গের যেগুলা টিকিট, ওগুলা তো মানে পয়েন্ট মানে ন্যানো সেকেন্ডে শেষ হয়ে যায় সব। যায় কই বুঝি না হাওয়া। যেগুলো উত্তরবঙ্গের সাইডের ট্রেন, আপনার মনে করেন লালমনিরহাট, রংপুর, পার্বতীপুর, ওইদিকে ট্রেন আপনার 5 সেকেন্ড লাগে খালি সব শেষ হইতে সব। মানে একদিনে আছে আপনার 6টা 7টা ট্রেন, 7টা ট্রেনেরই টিকিট শেষ। আমাদের এবারের ঈদুল আজহা অত্যন্ত সুন্দর এবং আনন্দমুখর ভাবে যেন যাত্রীরা তাদের বাড়িতে যেতে পারে, ঈদ যাত্রা সম্পন্ন করতে পারে, তার জন্য আমরা 3 স্তরে এখানে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রবেশ গেটে দেখেছেন যে আমাদের কন্ট্রোল রুম আছে। এইখানে আমাদের জিআরপি পুলিশ, র্যাব এবং ডিএমপির পুলিশ মোতায়েন আছে। এর সাথে আমাদের প্ল্যাটফর্মে ঢোকার পরেই আপনারা পাবেন হলো হেল্প ডেস্ক, সেখানে আমাদের পুলিশ মোতায়েন করা আছে। এরপর আমাদের প্ল্যাটফর্মগুলোতে এপিবিএন পুলিশ সহ আমাদের জিআরপি পুলিশ মোতায়েন আছে। তারা রাউন্ড দ্য ক্লক 24 আওয়ার্স ডিউটি করে যাচ্ছে। এই ডিউটি আমাদের মোতায়েন থাকবে ঈদের দিন পর্যন্ত। এরপরে ঈদের পরবর্তী পর্যায়ে আবার নতুন করে আমরা নিরাপত্তা মেজার নিব। তো আমি আশা করছি যে এবারে ঈদটা অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে করতে পারবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না আশা করতেছি। অনলাইন টিকিট কষ্ট বলতে যে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয়, যারা টেকনিক্যালি সাউন্ড শুধু তাদের পক্ষে এই টিকিটটা কাটা সম্ভব, এবং আমাদের আগে থেকেই প্রস্তুতি নিয়ে এই টিকিট কাটা হয়। সবাই তো মোবাইল নিয়ে বসে যায় টিকিট কাটার জন্য। আল্লাহ যার কপালে রেখেছে সে তার পক্ষেই শুধু টিকিটটা কাটা সম্ভব হয়। আসলে আগের বছর একরকম আমরা তো কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারিনি আগের বার, তো এইবার আমরা টিকিট ম্যানেজ করতে পেরেছি, সেজন্য আমরা যাচ্ছি। তো ভোগান্তিটা হয়তো আপনি যেটা ভোগান্তি বললেন, ট্রেনের যাত্রাটা, যারা ট্রেনে যাত্রা করে অভ্যস্ত তারা ট্রেন ছাড়া অন্য কিছুতে যাবেন না, কারণ এখানে একই সাথে একটা থ্রিল কাজ করে থাকে ট্রেন জার্নির সময়, এবং আমরা সেই থ্রিলটাই এনজয় করি। ছেলে মেয়ে স্ত্রী সন্তান নিয়ে যাচ্ছি, এটা এক ধরনের আনন্দের উৎসব। আমরা র্যাব 3-র টহল টিম, র্যাব 3-র অধিনায়ক মহোদয়ের নির্দেশে আমরা কমলাপুর রেল স্টেশনে এবারের ঈদ যাত্রার সাধারণ যাত্রীগণ যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য তাদের নিরাপত্তার জন্য আমরা নিয়মিত প্ল্যাটফর্মে ফুড পেট্রোল আমাদের ফুড পেট্রোল অব্যাহত আছে। তাছাড়া এই প্ল্যাটফর্মে যাতে কোনো ধরনের কালোবাজারি কাউন্টারে এসে আধিপত্য বিস্তার না করে সেজন্য আমরা এই বিষয়টা আমরা মনিটরিং করছি। এছাড়াও এই স্টেশনে যাতে চুরি, ছিনতাই, মলমপাটি এই ধরনের কালোবাজারি যাতে এই প্ল্যাটফর্মের স্টেশনে না আসে সেজন্য আমরা সার্বক্ষণিক টহলের মাধ্যমে আমরা কাজ করছি। তো সব সময় তো এত বড় ছুটিও পাওয়া যায় না, তাই এই দুটো ঈদের মধ্যে আমরা বড় একটা ছুটি পাই। তো এই ছুটির মধ্যে আমরা বাড়িতে যাই। ওইখানে দেখা গেছে যে আমরা মানে আমার বাড়ি যেহেতু কাছে নরসিংদী, লোকাল ট্রেনে সাধারণত যাওয়া হয় বেশিরভাগ। আগে থেকে টিকিট কাটতে হয় না, স্ট্যান্ডিং টিকিট কেটে আমরা যাই বাড়িতে। তো এই যাওয়ার যে আনন্দ, এই ছেলে মেয়ে নিয়ে যাই, মানে এটা খুবই একটা আনন্দের বিষয়। একটা বাড়িতে গিয়ে মা অপেক্ষা করে যে কখন আসবে ছেলে, বন্ধু বান্ধব অপেক্ষা করে কখন আসবে। স্টেশনে আসি, স্ট্যান্ডিং টিকিট যেহেতু কাটতে হয়, বা অনেক আগে আসছে, প্রায় 8টার দিকে আসছে। আসে লাইনে দাঁড়াইলাম, লাইনে দাঁড়ানোর পরে মানে বিশাল বড় লাইন, ওরা আসছে একটু পরে, তো আমি আইসা আগে দাঁড়ানোর পরে টিকিট আমার দরকার ছিল প্রায় 3টা, আমি পেলাম মাত্র একটা টিকিট, একটা সিট পেলাম। তো অনেক কষ্ট করে যেতে হবে আর কি। তারপরে আনন্দ, বাড়ি যাবো অনেকদিন পর, এটা বিশাল একটা আনন্দ। আমরা এই অভিযান বরাবরের মতোই করছি। গত ঈদেও আমাদের সার্বক্ষণিক অভিযান ছিল। বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় যৌথ প্রযোজনায় আমরা এই অভিযান পরিচালনা করছি। আমাদের টিম বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও আছে, আর আমরা এখানে সকাল 7টা থেকে একটা টিম মনিটরিং করছি 12টা পর্যন্ত। এরপরে বিকেল 4টা থেকে, এটা রেলপথ মন্ত্রণালয়ের কথা আমি বলছি, 4টা থেকে আবার রাত 10টা পর্যন্ত আমাদের আরেকটা টিম আছে।
আমাদের সিনিয়র অফিসিয়ালরাও সার্বক্ষণিক মনিটরিং করছেন। তো আমরা যেটা দেখছি সব পরিবেশ খুবই স্বাভাবিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সকলেই সহযোগিতা করছে। এর মধ্যে যাদের টিকিট নেই আমরা চেষ্টা করছি তাদেরকে তাদের যে লক্ষ্যে তারা পৌঁছবে সে পর্যন্ত আমরা টিকিট করে দেওয়ার ব্যবস্থা করছি। কিছু ক্ষেত্রে আমরা জরিমানা করছি, অনেককে আমরা মোবাইল কোর্টের আওতায় আনছি। আমরা সব কিছু মিলিয়ে বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় যাত্রী সেবায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। ইতোমধ্যে আমাদের পুলিশের টিম আছে, আমাদের RNB আছে, আমাদের আনসার আছে, সবাই সার্বক্ষণিক কাজ করছে। ধন্যবাদ।